আজকে অনেক সকালে গার্ডেনে এসেছিলাম, তখন চারিপাশে হনুমান বসেছিল। তখন থেকে এখনো পর্যন্ত আছি, প্রায় 9টা বেজেই গেল। আর এই শশা গাছগুলো কিছুদিন আগে এই পটে উঠিয়ে রেখেছি। আজকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি। আর ছাদে দেখছি বেশ ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, এই গাছগুলোতে দিয়ে দিলাম। মেনলি এই যে জায়গাগুলো থাকে, এই জায়গাগুলোতে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় আর পোকামাকড়ও বেশি লাগে। শশা গাছটা শীতে ভালোই হয় গরমের থেকে, প্রত্যেক বছরই লাগাই, এই বছরও লাগাচ্ছি। এই যে একটা ছোট তরমুজ ধরেছে, তরমুজটা এই সাইজের হয়েছে। গাছটা শুকিয়েও গেছে, হয়তো পাকতে শুরু করে দিয়েছে। একটা পর থেকে একটাই দিল, এরপরে আবার চাষ করবো ভালো করে। এবার ভাবছি বস্তাতে চাষ করে দেবো। আমার ছাদ বাগানে একটা ডালিম গাছ ছিল, সেটা বীজ থেকেই হয়েছিল। ডালিম না, এটা বেদানা, সাদা আর কি ভেতরটা। তো এটা আবার আমি কলম করে বানিয়েছি। তো এটা বেশ সুন্দর কলম তৈরি হয়েছে। দেখুন গাছটা সব পাতা ঝরে গেল, তারপরে দেখছি নতুন করে পাতা এসেছে আর একটা কুড়িও চলে এসেছে। এটা অবশ্য আমার বোনকে গিফট করব। এই পুঁই গাছটায় এই দেখুন পুঁই মুচড়ি আসা শুরু করেছে। বাজার থেকে একটা কুমড়ো নিয়ে আসা হয়েছে, লাল কুমড়ো। তো মিষ্টি কুমড়োর সাথে এই যে পুঁই খেতে সত্যিই ভালো লাগে, কিন্তু ডালটা সব কাটছাট করে দিয়ে এই গাছটা আবার নতুন করে দিয়েছি। তার ফলে আবার দেখছি কত বড় ব্রাঞ্চ বেরিয়ে গেছে। তো আজকে কাটবো ভাবছিলাম, কিন্তু কাটবো না, কারণ এই দেখুন প্রত্যেকটা ডালে মুচুরি বেরিয়েছে। আর শীতের সময় মুচুরিটা বেগুন দিয়ে তো খুবই ভালো লাগে। আর আমি আর কি সবজি সেরকমভাবে কিনি না, লাল কুমড়ো চাল কুমড়ো সবই আমার বাড়িতে হয়। তো এবার গাছগুলো মানে ফল দেওয়ার পরে শুকিয়ে গেছে, ওগুলো কেটে ফেলেছি, নতুন গাছ দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই নতুন গাছগুলো। এই দেখুন এই কুমড়ো গাছগুলো আমি নতুন দিয়েছি। এটা চাল কুমড়ো, যেটা সাদা কুমড়ো আমরা বলি। এখন এই দেখুন পুরুষ ফুল আসছে, এগুলো আমি আবার পকোড়া করেও খেয়ে নিই। এই দেখুন এগুলো নিয়ে যাই, এগুলো এখন আর নিচ্ছি না। এখন নতুন পুরুষ ফুলটা আসবে, উপরে উঠে যাবে, তখন আবার স্ত্রী ফুল আসবে। লাল কুমড়োটা, এটা লাল কুমড়ো খেলাম, তারপরে আবার গাছ উঠিয়ে দিয়েছি, আবার নতুন করে দিয়েছি। এগুলো শীতের জন্য, এগুলো শীতে হবে আর কি ভালো। রাতের বেলায় সব এই তো জামা কাপড়গুলো ঢেকে রেখে চলে গেছিলাম, অনেকটাই ভেজা ছিল। এখন জামা কাপড়গুলো সব মেলে দেব। তো সব কাজই নিজের হাতেই আমাকে করতে হয়, জামা কাপড় কাচা মেলা সব কিছুই, তার সাথে গার্ডেন সময় বের করে সব কিছুই আমাকে করে নিতে হয়। আর ওইদিকে তো আবার ছেলে ডাকাডাকি করছে, এখন চা করে দেবো। তো চলুন এই পর্যন্ত আজকের ব্লগটা, আবার পরের দিন দেখা হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।